আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের এই চ্যানেলটি আমরা আসলে ওপেন করেছি যে আমাদের যে পোষা প্রাণী, তারপরে আমাদের রান্নাবান্না, আমাদের জীবনযাপনের একটা চিত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুব বেশি আয়োজন করে হয়তো কিছু দেখাতে পারবো না, তবে এটুকু বলতে পারি যে আমাদের জীবনের খুব সুন্দর ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে চাই। হয়তো আপনাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। তো আজকে আমাদের খুব অল্প আয়োজন হচ্ছে, ভুনা খিচুড়ি রান্না করব। আসলে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে মনে হচ্ছিল যে যদি বাইরে খেতে যেতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। সব দিন তো আসলে রান্না বান্না করতে ইচ্ছে করে না আমাদের সবারই, কিন্তু আসলে চাইলেই তো আর সব কিছু হয় না সব সময়। তো আর আজকে আসলে ওরকম পর্যাপ্ত পরিমাণে বাজারও নেই, ফ্রিজে দেখলাম। তো যা কিছু আছে সেটা দিয়েই আজকে আমাদের দুপুরে খাবারের ব্যবস্থা করতে হচ্ছে। আসলে আমাদের তো অভাব অভিযোগের কোনো শেষ নেই জীবনে, যত কিছুই থাকুক না কেন তারপরেও আমাদের ভেতরে আসলে কিছু না কিছু অভিযোগ সবসময়ই থাকে, কিছু না পাওয়া, কিছু কমপ্লেইন সবসময়ই থাকে, সেটার কোনো শেষ করা যাবে না আসলে। তো আমরা চেষ্টা করি কি যে যতটুকু আছে, যা কিছু আছে, শুকরিয়া করার মতো কি আছে সেগুলো যদি আমরা একটু গুনি জীবনে, দেখা যাবে যে আমরা গুণে শেষ করতে পারবো না যে সৃষ্টিকর্তার আসলে আমাদের প্রতি কত যে রহমত, সেটা আমরা আসলে গুণে শেষ করতে পারবো না। তো ওইটা হিসাব করতে গেলে তখন দেখা যায় যে আমাদের আর কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলা আসলে সুস্থ রেখেছেন, খাবার জুটিয়েছেন। অনেকে তো এটার জন্যও দেখা যায় যে যুদ্ধ করে, তাই না? তো এভাবে চিন্তা করলে আসলে সব অভাব অভিযোগগুলো চলে যায় মন থেকে। তখন অল্পতেই মনের ভিতরে একটা শান্তি কাজ করে। আসলে সবাই তো সুখে থাকতে চায়, কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা সবসময়ই থাকে, যার কারণে আমরা আসলে চাইলেও সুখী হতে পারি না। তবে আসলে কি, শুকরিয়া আদায় করা এমন একটা জিনিস যে আমরা যদি আসলে প্রতিদিন হিসাব করতে থাকি যে আসলে আমাদের জীবনে এমন কি আছে যার জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি, তো দেখা যাবে যে আমরা আসলে গুণে শেষ করতে পারবো না। তো এদিকে আমরা একটা জিনিস নেওয়ার জন্য ঘরে এসেছিলাম, এসে দেখি আমাদের দুইটা বিড়াল, তারা বিছানার উপরে ভীষণ মারামারি শুরু করে দিয়েছে। আসলে মারামারি বললে ভুল হবে, এটা হচ্ছে ওদের খেলা, ওরা এইভাবেই খেলাধুলা করে আর কি। তা আমাদের দুইটা বিড়াল, ওদের সাথে পরিচয় করিয়ে দেব, কিন্তু ওরা আসলে যেভাবে খেলাধুলা করছে তাতে করে আসলে সব কিছু ভুলে আমি ওদের ভিডিও করা শুরু করে দিলাম। আসলে যাদের বাড়িতে পোষা প্রাণী আছে, কুকুর বা বিড়াল, তারা আসলে বুঝতে পারবে জিনিসটা যে আসলে পোষা প্রাণী ঘরে থাকলে হয় কি, একটা ওদের খুব পজিটিভ একটা এনার্জি থাকে যেটা আসলে সবার মধ্যে চলে আসে। হয়তো আপনার মন খুব খারাপ, ওদের খেলাধুলা দেখবেন যে মনটা ভালো হয়ে যায় এক নিমেষেই। বিশেষ করে বাড়িতে বিড়াল থাকলে ওরা সারাক্ষণ এত খেলাধুলা, এত দুষ্টামি করে যে কারোরই মন ভালো হয়ে যেতে বাধ্য আসলে। তো আমাদের এই দুইটা বিড়াল সবসময় ওরা খেলাধুলা করে। আসলে অত বড় বড় আয়োজন চাইলেও সবসময় করা যায় না, আমরা চাইলেও আসলে পারি না অনেক কিছুই। স্বাদ আর সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখেই আমাদেরকে আসলে চলতে হয়। তো এটা নিয়ে কোনো আফসোস আসলে আমাদের মধ্যে থাকা উচিত না। আল্লাহ তাআলা আমাদের রিজিকে যতটুকু রেখেছেন আমরা ততটুকুই খেতে পারবো, ততটুকুই ভোগ করতে পারবো, এর বেশি তো আর পারবো না। তো যেটুকুই আমাদের জীবনে আছে সেটুকু নিয়ে শুকরিয়া করাটা, এটা আমার কাছে খুবই একটা বড় ব্যাপার মনে হয়। সুখে থাকার চাবি হচ্ছে এটা, যে আমাদের জীবনে যেটুকু আছে, যতটুকু আছে আমাদের বর্তমান সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে যেটুকু দিচ্ছেন সম্পূর্ণভাবেই সেটার জন্য আমরা সবসময় যেন শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞ থাকতে পারি, তাহলেই আসলে জীবনটা অনেক সুন্দর হয়ে যায়। আসলে এখন তো এই শীতের সময় অনেক সবুজ শাকসবজি পাওয়া যাচ্ছে শীতের সময়। তো আমাদের খুব ইচ্ছে করছে আসলে গ্রামে যেতে, আমরা একটু আগে এটা নিয়ে কথা বলছিলাম।
যে আমরা হয়তো সামনের সপ্তাহে গ্রামে যাব। গ্রামে গিয়ে আমাদের খুব ইচ্ছে যে আমরা একটা পিকনিক করব খোলা জায়গায়, একদম ফ্রেশ ক্ষেত থেকে তুলে নিয়ে আসা সবজি টবজি দিয়ে, হাঁসের ডিম দিয়ে পিকনিক করতে আমাদের খুবই ইচ্ছে করছিল। তো আমরা আজকে এটা নিয়ে পরিকল্পনা করছিলাম যে কেমন হয় আমরা সামনের সপ্তাহে যদি যেতে পারি গ্রামে। আমাদের আসলে শহরে দম বন্ধ হয়ে আসছে এই সময়টাতে। আর ডিসেম্বরের এই সময় যেহেতু শীতের সময়, অনেক টাটকা শাকসবজি পাওয়া যায়, সরিষা ফুল গ্রামের, খুব সুন্দর লাগে যেতে আসলে। তো অনেক দিন আমাদের গ্রামে যাওয়া হয়নি, আমরা গ্রামে গেলে হয়তো বা সুন্দর করে খোলা মাঠে আমরা পিকনিক করতে পারবো। তো এটা নিয়ে কথা হচ্ছিল। তো আমরা ভাবছি যে আমরা খাওয়া দাওয়া শেষ করে হয়তো গোছাগুছিটা শুরু করতে পারি বাড়ি যাওয়ার জন্য। এদিকে আমাদের বিড়ালের মারামারি খেলাধুলা এখনও শেষ হয়নি। ওরা দুপুরে এই টাইমটাতে একটু বেশি খেলাধুলা করে, আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখা যায় যে ওরা একটা লম্বা ঘুম দেয় একদম পুরো বিকাল সন্ধ্যা পর্যন্ত। তো এই টাইমটা হচ্ছে ওদের খেলার টাইম, সারা বিকাল সন্ধ্যা ওরা ঘুমিয়ে থাকবে। এই টাইমটাতে একটু খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ওরা আবার ঘুমিয়ে থাকবে। তো এই হলো আমাদের আজকের আয়োজন, খাওয়া দাওয়া, আমাদের খুবই সাদামাটা জীবনের ছোট্ট ক্ষুদ্র একটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে